হ্যালো, আসসালামু আলাইকুম ইমরান, সবাই কেমন আছেন? আপনাদের দয়ায় অনেকটা ভালো আছি। এই তো ঈদের পরের দিনই আমি আমার ননদের বাড়িতে যাচ্ছিলাম কাপড়গুলো সেলাই করার জন্য। আসলে এত পরিমাণের মানে টেলার্সের অভাব আমি বলে বোঝাতে পারবো না। কেউ এই টাইমে কাপড়-চোপড় মানে কাপড়গুলো কেউ সেলাই করে দিচ্ছিল না। তারপর আমি বললাম যে আমার ননাসের বাড়িতে যাই, ওখানে অনেকগুলো টেলার্স আছে। আমার ননাসের বড় ছেলে আমাকে নিতে আসছে। আসলে ওরা শোনার সাথে সাথে আমার শ্বশুরবাড়িতে চলে এসেছে যেন আমাদের সাথে সময় কাটাতে পারে। তারপর দেখেন যাওয়ার সাথে তো তার ফুপিকে ফারিসা জোহা চিনে গিয়েছে, একদমই সে তার কোলেও গিয়েছে। মানে এত চিনে রাখছে। ১ মাস পরেই তো আমরা বাড়িতে আসলাম। তারপর আমি একটু টেলার্সে যাচ্ছিলাম। আসলে আমার জর্জেট কাপড় ছিল। আসলে ঢাকাতে আমি সেলাই করি নাই। ভাবলাম যে বাড়িতে গিয়েই সেলাই করব। কিন্তু এখানে যে এত পরিমাণের দাম, ঢাকার থেকেও বেশি অতিরিক্ত দাম চাচ্ছিল এখানে। আমি একটা কাপড়ও সেলাই করি নাই, শুধু সুতিগুলো সেলাই করতে দিয়েছিলাম। আমি কি বলবো, মানে গ্রামে অতিরিক্ত দাম। আর আমাকে অনেক ঠান্ডা লাগছে, আপনারা আমার কণ্ঠ শুনেই বুঝতে পারতেছেন। আসলে এখানে আমার ননদ কথা বলতেছিল, তারপর এখানে আমার ননদের একটু দাঁতগুলো দেখাচ্ছিল। আসলে তার দাঁতে খুবই ব্যথা, এই জন্য আমরা ডাক্তারের কাছেও আসছিলাম। এটা দিয়ে এই রাস্তা দিয়ে আমরা দিনাজপুর যাওয়া আসা করি। ভাদুরিয়া বাজার বলে। এখানে আমার মেয়ের জন্য কিছু ফল কিনে নিচ্ছিলাম। মানে গ্রামে একটু ফলের দাম বেশি। তারপর বাড়িতে এসে বললাম সন্ধ্যার আগে আগে আমার ননাসের ছেলেকে বলছিলাম যে একটু ডাবের পানি দিয়ে যদি ইফতার করা যায়। সে তো সাথে সাথে উঠে গিয়েছিল আমার ভাগ্নেটা। আসলে ও দেখে না, শরীরে কিচ্ছু নাই, ও মানে রোজা করতেছে আলহামদুলিল্লাহ। এই তো দেখেন পানিগুলো সব ঢালে নিয়েছে, আবার একাই আবার এইগুলো নারকেলগুলো কুড়াচ্ছিল। তারপর আমি এখানে এসে হেল্প করতেছিলাম তার সাথে। আসলে বাড়িতে আসলে অনেক সাইডের সাউন্ডগুলো আসে, প্লিজ সবাই ইগনোর করবেন। আসলে বাড়িতে সবসময় মানুষজন থাকে, আবার আশেপাশে মুরগি, হাঁস মুরগি যত যা আছে, গরু, সব কিছু শব্দ হয়। তারপর আমি ইফতার করতে বসেছিলাম। আসলে ইফতারে ছিল পোলা। আমাদের বললাম না, গ্রামে আসলে আমাদের এই মজার মজার খিচুড়িগুলো খাইতে অনেক ভালো লাগে। পরের দিনে ব্লগ ছিল এটা। আমি এখানে টোটাল 2 দিন থাকছিলাম। এখানে আমার ননদের বাড়িতে মানে শ্বশুর বাড়ি মানে চাচা শ্বশুরের ছেলের বাড়িতে এইগুলো আয়োজন হচ্ছিল, আমাদের ইনভাইট করতেছিল। তাই আমরা সবাই চলে আসলাম। এখানে একটা মজার বিষয় কি দেখেন, এই আলুগুলো এখানে ঘাঁটি করা হবে, আর পোলা করা হবে, আবার পেঁয়াজু হাবিজাবি ফল টল সব কিছুই থাকবে। তারপরও কিন্তু 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 আলু ঘাটিটা থাকবে। দেখেন সবাই গ্রামের আলু ঘাটিগুলো মানে আলুগুলো ছিলতেছিল। একটা খুবই ভালো লাগে, গ্রামের মানুষজন সবাই এক হয়ে ইফতারে আয়োজন করে। এখানে আমি বেগুনগুলো কেটে দিয়েছিলাম। আসলে বেগুনগুলো আমি তো ঢাকায় সবসময় করে খাই, এই জন্য আমাকে বলতেছিল যে বেগুনগুলো একটু কেটে দিলে ভালো হতো। আসলে সবাই আমরা ঘনিষ্ঠ। এখানে দেখেন আলুগুলো কতগুলো, মানে আলুর ঘাটি তৈরি করা হবে মাংস দিয়ে, গরুর মাংস দিয়ে। আয়োজন দেখেন কত কি আছে এখানে, যত রকমের আইটেম আছে। এখানে পেঁয়াজু, বেগুনি, তরমুজ, আলু ঘাটি এবং বুট, বুন্দা, শসা সব কিছু ছিল।